আর একটা কথা বলি শোনো। হ্যাঁ, আমাদের এই যে ভারতের মেয়েরা, মানছি আমিও ভারতের মেয়ে, কি কি ভারতটাকে নিয়ে কি ছোলা খোলা হচ্ছে, ছোলা কোলা খেলছো? ভারতের মেয়েদের সঙ্গে একটু হয়ে যাক, শুনতে থাকো। ভারতের লোকেদের মধ্যে কি তোমরা কি ভারতটাকে নিয়ে ছোলা খোলা? হ্যাঁ, তোমরা কি মনে করেছো? কি তোমরা সনাতন ধর্ম নয়? মেয়ে ছেলেরা, হিন্দু মেয়ে, আমাদের ভারতের মেয়েদের কথা বলছি, চাই মুসলমান মেয়ে हो, চাই হিন্দু মেয়ে हो, চাই कोई भी জাতের মেয়ে হোক, আমি একটা কথা বলবো, নিজেকে একটু সম্মানে রাখো, নিজেকে একটু সম্মানে রাখার চেষ্টা করো। क्यों? তোমরা ভারতীয় নারী, চাই মুসলমান হোক, চাই আমাদের হিন্দু হোক, চাই সনাতন ধর্ম যে কোনো জাত হোক, চাই আমাদের সর্দার হোক, বিভিন্ন জাতের কথা বলছি, মেয়েদের কথা বলছি, একটু নিজেদের সম্মান রাখো। কেন? তোমরা ভারতের মেয়ে, ভারতীয় নারী হয়ে থাকো, শোভা লাগে, দেখতে ভালো লাগে, ভারতীয় নারী হয়ে চললে খুব সুন্দর লাগে। দেখো, সম্মান দিলে সম্মান পাবে, তুমি সম্মান যদি না দাও তুমি সম্মান পাবে না, তুমি নিজেই সম্মান হারা হবে। এটা কেন বলো তো? তোমাদের নিজেদের জন্য তোমরা নিজেরা সম্মান হারা হচ্ছ। শরীরের কাপড় নেই, যখন নাচতেছো, যেরকমভাবে নাচতেছো, কীভাবে কাপড় তুলে নাচছো রে, হাই রে নামা, হাই রে রামা। হ্যাঁ, ওয়াইগুরু সাচ্চি ভাষা। তা তোমাদের কি বলবো? সবাই কি ভারতের লোকেরা তোমাদের ফুল দিয়ে পুজো করবে? কি এক মানুষ আছে না যারা পছন্দ করে এইসব নোংরামি ক্লাসের লোকেরা, তারা পছন্দ করবে এইসব ভিডিও দেখতে। আর ভাই আমাদের মতন যারা বড় বড় কন্টেন্ট বানাচ্ছে, সুন্দর সুন্দর কথা বলছে, তাদের কথা কেন শুনবে? তাদের তো কোনো ভ্যালু নেই। আর যারা ওই নাচ গানের কাপড় তুলে নাচবে, শরীরের কাপড় নেই নাচবে, সেইগুলো বাবা, তখন আঙুটা দাও তোমাদের এই অভ্যেসটা। তা ভাই, ভারী তো নারী, তোমাদের ধন্যবাদ। তোমাদের আর কি বলবো বলো তো? আমাদের নিজেদের লজ্জা লাগে, জানেন তো, আমরা নিজেরা মেয়ে তো, মেয়েদের হয়ে বলতে নিজেকে নিজে লজ্জা লাগে, লজ্জা লাগে। মনে মনে করি, হায় রে নারায়ণ, এই কি ভারতের মেয়েরা, যে ভারতের মেয়েরা দুনিয়ার জন্য লড়ে গেছে, যে ছিল ঝাঁসি কি রানী, ভারতের জন্য লড়েছে, যে ছিল রানী রাসমণি, ভারতের জন্য করে গেছে। হ্যাঁ, লক্ষ্মীবাই ভারতের জন্য যুদ্ধ করে গেছে। কি ফুলন দেবী সমাজের, মেয়ে ছেলেদের সমাজ সুন্দর করার জন্যে নিজেকে প্রমাণ করে দিয়ে গেছে। ফুলন দেবী তাকে সম্মান হারা করেছিল বলে তার মানুষের শিক্ষা দিয়ে গেছে, নারীদের উপরে হাত তুলে নারী কি হতে পারে, নারী কোন সা রূপ নিতে পারে। কিন্তু সেই সব তোমরা তো ধুলোর মধ্যে মিশে দিয়েছো গো, একদম ধুলোর মধ্যে তোমরা সেইগুলো মিশে দিয়ে, তোমরা সেই ভারতের নারীদের তোমরা 5 যুগত তো হতে পারলে না, আর হতে পারবে না, আর উল্টে আমাদের ভারতের নারীদের তোমরা বদনাম করে দিচ্ছ। তোমাদের শুনতে খারাপ লাগবে, আর যারা দেখবে এই ভিডিও তাদের মনে হয় শুনতে খারাপ লাগবে। ভাই যে ভালো লোক সে তাকে ভালোই লাগবে, আর যারাদের লঙ্কা তো লাগবে ভাই, আমার কোনো যায় আসে না, চাই ভালো হোক খারাপ, আমি যারা সত্য ঘটনা বলে যাব। আর একটা কথা আপনাদের বলে যাই, ভারতের নারী হয়ে থাকো, নিজের সম্মানকে নিজে বাঁচাও, কেন সম্মান হারা হও না। দেখো তো একটা নারী কত রকম রূপ নেচ্ছে, এটা জানেন? নারী হোক পুরুষ হোক, একটা নারীর মধ্যে কত রকম রূপ আসছে বলো তো। মা আছে,
মাসি আছে, পিসি আছে, কাকি আছে, মামি আছে, শাশুড়ি আছে, শাশুমা আছে, হ্যাঁ, পিসিমা, কত রকমই একটা নারী রূপ নিচ্ছে জানেন। আর যখন যেই সব নারীরা যখন এরকম ব্যবহার করে জানেন তো, এইসব সম্মান সেখানে কোথায় দাঁড়ায় বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? তাই একটা পুরুষকে বলছি, যেরকম নারীর যেরকম এতটা সম্মান আছে, ওরকম পুরুষের ওরকম সম্মান আছে, তার ওরকম উঁচু পথ আছে, তার ওরকমই। হ্যাঁ, মায়ের উঁচু পদ একটা পদ, মায়ের উঁচু পদ, কিন্তু বাপেদের তো আছে, তাদের তো ভূমিকা আছে। তারা এই ভূমিকা না থাকলে তাহলে আমরা গর্ব ধরতে পারতাম না, সন্তানদের আমরা পৃথিবীর মধ্যে নিয়ে আসতে পারতাম না, হ্যাঁ, সুন্দর আমরা মা হতে পারতাম না, আর সুন্দর তাদের বাবা হতে যোগ্যতা আমরা দিতে পারতাম না। কিন্তু এটা প্রতীকীর নিয়ম। কিন্তু তোমরা কি করছো? সেই নারী হয়ে তোমরা মা বাপকে অসম্মান করে যাচ্ছ, ভারতকে অসম্মান করে যাচ্ছ। ভারতে, হ্যাঁ, যারা ফৌজিদের ধন্যবাদ, যেসব মেয়েরা ভারতের জন্য লড়ছে নিজের জীবন, তাদের জন্য রক্ত দিতে আমি রাজি। তাই তোমরা ভারতকে নিয়ে ছোলাখোলা খেলো না। ভারতের নারী ভারত হয়ে থাকো, সুন্দর হয়ে সবাই বাঁচো, আর সবাইকে বাঁচতে দাও। অনেক 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 মানুষ আছে, তাদের জন্য এই সমাজগুলো খারাপ হয়ে যাচ্ছে। এক দুজনকে লড়াই লড়াই করাচ্ছে, তাই তো, আর একজনকে লড়াই করাচ্ছে। কিন্তু আমরা একজনের হতে পাঁচজন আমরা মরছি না তো? একজনের হতে পাঁচজন মরছি না তো? মরছি তো। একজনের হতে আমরা পাঁচজন মরছি, আর একজনের হতে পাঁচজন। বলিউডের জন্য বলে না, শুনে রাখো, বাস্তবিক। আমি ধরো একটা ট্রেনের মধ্যে যাচ্ছি, বা একটা জল জাহাজের মধ্যে যাচ্ছি, বা একটা আমি গাড়ির মধ্যে যাচ্ছি, তোমাদের একটু ছোট্ট করে বলছি, যাচ্ছি। কিন্তু এমন একটা ব্যক্তি আছে, তার আজকের মরণ আছে, তাই অ্যাক্সিডেন্টের মরু চাইলো কিস্তির মধ্যে, তার আজকের মরণ আছে। কিন্তু এই যে পাঁচজনের সঙ্গে যে বসে আছে, ভগবান কি বলছে, যে এই যে পাঁচজনের সঙ্গে বসে আছে, তাহলে আমি নেজাতে পারছি না। কিন্তু তখন আমি কি করব জানেন তো? বিধির বিধান, তাকে তো নেজাতেই হবে। তখন গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে দিল। ঝাড় নিয়ে যাবার সে নিয়ে চলে যাবে, আঘাত তো পাবে, তার মধ্যে অনেক লোক আঘাত পেয়ে যায়, ভগবান তাদের ঠিক বেঁচে দেয়। কিন্তু ঝাড় নিয়ে যাবার জন্য সে নিয়ে চলে যাবে। ওই বলছে না, একজনের জন্য পাঁচজন মরণ। এটা বাস্তবিক। কি জানি তোমরা মানবে কি না মানবে জানি না, তোমরা বিশ্বাস করবে কি না বিশ্বাস করবে জানি না, কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। নমস্কার ভাই, ভিডিও তোমরা পুরোটা দেখো, পুরোটা দেখে তোমরা কমেন্ট করো, ফলো করো। নমস্কার।